ছবিতে মসজিদ বাদ দিয়ে মন্দির করবেন, এটা করবেন ওইটা করবেন, ওই সংস্কারের জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে বসায় নাই। এই সবচেয়ে বড় সংস্কার খুনি হাসিনার বিচার বাংলাদেশে করতে হবে। যারা আমাদের 2000 ভাইকে শহীদ করেছে তাদের বিচার আগে করতে হবে। আগে শেখ হাসিনার বিচার হবে, আগে খুনিদের বিচার হবে, তারপরে এই দেশে নির্বাচন হবে। টাকার নোট পরিবর্তন করে 20 টাকার নোটে আপনারা দেখছেন মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির যুক্ত করে দিচ্ছে। এই সমস্ত সাতার মাথা সংস্কার আমাদের দরকার নাই। সচ্চাদাবাদ, স্ট্যান্ডার্ডবাদ, নব্য ফ্যাসিস্ট, নব্য ভারতের কোন দালালদের এদেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় নেবে না। আমরা ভারতের গোলামিও করব না, আমেরিকার গোলামিও করব না। টাকার নোট পরিবর্তন করে 20 টাকার নোটে আপনারা দেখছেন মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির যুক্ত করে দিচ্ছে। এই সমস্ত সাতার মাথা সংস্কার আমাদের দরকার নাই। সংস্কারের নামে নারী কমিশন যে আপনারা দেখেছেন প্রতিবেদন দিয়েছে, সেখানে তারা ইসলামকে বাদ দিয়ে দিচ্ছে, রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দেওয়ার সুপারিশ করেছে। এরপর আমাদের স্বাভাবিক আমাদের সমাজে পিতৃ পরিচয় হলো বড়, পিতৃ পরিচয় বাদ দিয়ে শুধু মাতৃ পরিচয়, অর্থাৎ কেউ যদি আকাম করে, বেবিচার করে, বিয়ের আগে পরকিয়া করে, বিয়ের পরে পরকিয়া করে, যদি অবৈধ সন্তান হয়ে যায়, অবৈধ সন্তান তো বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় যেন পাসপোর্ট করতে পারে, এগুলার সুপারিশ করেছে। এরপরে এক পুরুষ দেখেন, তারা দেখেন কি কাজ করেছে, মহিলা চাইলে পতিতাবৃত্তি করতে পারবে, এটা হলো পেশা, করতে পারবে, সমস্যা নাই। পতিতাবৃত্তির স্বীকৃতি চায়, আবার একাধিক বিয়ের আইন নিষিদ্ধ করতে চায়। মানে পুরুষ চাইলে একাধিক বিয়ে করতে পারবে না, কিন্তু মহিলা চাইলে পতিতাবৃত্তি করতে পারবে, গণিকাবৃত্তি করতে পারবে, এটাকে বাধা দেওয়া যাবে না। এই আপনি সংস্কারের নামে নারী সংস্কারের নামে আপনি নারী সংস্কার কমিশনে ইসলাম বিরোধী আইন করবেন, টাকার ছবিতে মসজিদ বাদ দিয়ে মন্দির করবেন, এটা করবেন ওইটা করবেন, ওই সংস্কারের জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে বসায় নাই। এই সবচেয়ে বড় সংস্কার খুনি হাসিনার বিচার বাংলাদেশে করতে হবে। যারা আমাদের 2000 ভাইকে শহীদ করেছে তাদের বিচার আগে করতে হবে। আগে শেখ হাসিনার বিচার হবে, আগে খুনিদের বিচার হবে, তারপরে এই দেশে নির্বাচন হবে। খুনি স্বৈরাচারীদের বিচার ছাড়া শুধু নির্বাচন করে চাঁদাবাজ টেন্ডারবাজরা ক্ষমতায় আসবে, এজন্য এই দেশে বিপ্লব হয় না, এজন্য আমাদের ভাইরা রক্ত দেয় নাই। বাংলাদেশের মৌলিক সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। নির্বাচন কেন্দ্রিক আমরা প্রস্তাব দিয়েছি পিআর, সংখ্যানুপাতিক নির্বাচন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সংখ্যানুপাতিক নির্বাচন হচ্ছে, সেটা কি? অর্থাৎ প্রতীকের নির্বাচন হবে। প্রত্যেক ইসলামী দল বা ইসলামী শক্তি তাদের পক্ষে মার্কা দিবে, মানুষ মার্কায় ভোট দিবে, যে যত পার্সেন্ট ভোট পাবে টোটাল তাদের ততজন। যেমন আমাদের বাংলাদেশে হলো সংসদীয় আসন হলো 300টা, এখন কোন দল যদি 1% ভোট পায় সারা দেশে, তারা 3 জন সংসদ সদস্য পাঠাতে পারবে। কেউ যদি 5% পায় তারা 15 জন পাঠাতে পারবে। কেউ যদি 20% পায় তারা এই 3 জন করে 3 × 20 60 জন পাঠাতে পারবে। এই সংখ্যানুপাতিক নির্বাচন হলে কি লাভ হবে? এই যে মনোনয়ন বাণিজ্য থাকবে না, এরপর পেশি শক্তির ব্যবহার থাকবে না, কালো টাকার দৌরাত্ম্য থাকবে না, এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে কেউ 35% 40% ভোট পেয়ে ক্ষমতায় যায়, গিয়ে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করে, অধিকাংশ মানুষের সমর্থন সে পায় না। প্রত্যেকটা ভোট কাজে লাগবে, একটা ভোটও কি হবে না, নষ্ট হবে না। আরো অনেকগুলো মৌলিক প্রস্তাব আমরা দিয়েছি। জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ শুরুর থেকে কাজ করছে ইসলামের পক্ষে কাজ করার, এবং আমরা যারা নারী ইস্যুতে আমরা কিছুদিন আগে প্রোগ্রাম করেছি, সেখানে পিশাব চরমোনাই ছিলেন, ইসলামী আন্দোলনের আমির ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ছিলেন। এবং 3 দিন আগে আমরা আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, উলামা একরাম ও তাওহীদি জনতার করণীয় শীর্ষক মত বিনিময় আমরা ঢাকায় করেছি। সেখানে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, বাংলাদেশের জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, অন্যান্য ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন। সকলেই এক কথার উপর ঐক্যবদ্ধ হয়েছেন এবং সবাই মতামত দিয়ে গিয়েছেন যে সব নেতৃবৃন্দ এটা চান, ইসলাম দেশ ও মানবতার পক্ষে, এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ।